মোস্তফা খামেনির বিষয়ে খবর দিলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার, আর এই ঘোষণা করেছে আমেরিকা। দেশটির রাষ্ট্র দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং তার কিছু শীর্ষ কর্মকর্তা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ $10 মিলিয়ন পুরস্কার রাখা হয়েছে, ভারতীয় টাকায় যা প্রায় 92.5 কোটি টাকার সমান। এই ঘোষণা করা হয়েছে আমেরিকার পুরস্কার ন্যায় বিচারের জন্য কর্মসূচির মাধ্যমে, যা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এই খবর সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলের একটি পোস্টার প্রকাশ করে জানিয়েছে। পোস্টারে বলা হয়েছে, যারা ইরানি সন্ত্রাসী নেতাদের সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারবেন তারা এই পুরস্কার পাবেন। আমেরিকার উদ্বেগ মোস্তফা খামেনিকে নিয়ে, আর এদিকে ইরানের এই নতুন প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, তার নাম ইতিমধ্যেই আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত মিডিয়ায় উঠে এসেছে। আমেরিকার নজর এখন তার উপর। পোস্টারে আরও জানানো হয়েছে, তথ্য দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ $10 মিলিয়ন পুরস্কার পর্যন্ত দেওয়া হবে। শুধু তাই নয়, প্রয়োজনে তথ্যদাতাদের অন্য দেশে বসবাসের ব্যবস্থাও করা হবে, যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। কাদের তথ্য চাইছে আমেরিকা বর্তমানে যে শীর্ষ ব্যক্তিদের খুঁজছে তারা হলেন গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাটিব, উপপ্রধান স্টাফ আলী আসঘর হেজাজি, মেজর জেনারেল ইহা রাহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এক্সার মোমেনি, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারজানি। স্টেট ডিপার্টমেন্টের দাবি, এই ব্যক্তিরা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অভিযান পরিকল্পনা এবং বাস্তবায়ন করে থাকে। এই কারণে তাদের খুঁজছে আমেরিকা। স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার ন্যায় বিচারের জন্য কর্মসূচি জানিয়েছে, যাদের কাছে এই কর্মকর্তাদের বা অন্যান্য IRGC কমান্ডারদের সম্পর্কে তথ্য আছে। তারা এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টোর নেটওয়ার্কের নিরাপদ চ্যানেলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন। সরাসরি এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করলে নিশ্চিতভাবে পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ নিয়ে আমেরিকা আসলে এক ধরনের কৌশল চালিয়েছে। ইরানের নিরাপত্তা এবং গোয়েন্দা নেটওয়ার্কের উপরে চাপ বাড়ানোর জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিক স্তরে এক ধরনের সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইরানের নতুন নেতা মোস্তফা খামেনি নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে নানা জল্পনা শুরু হয়েছে। এক সূত্রে দাবি, ইউএস হামলার পর তিনি কোমায় রয়েছেন, তার একটি পা বাদ দিতে হয়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। সূত্রটি আরও বলেছে, হাসপাতালে তার সঙ্গে সীমিত সংখ্যক মানুষের দেখা করার সুযোগ রয়েছে। যদিও এই দাবিকে ইরান পরোক্ষভাবে উড়িয়ে দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের খবর ভিত্তিহীন এবং শুধুমাত্র আন্তর্জাতিক চাপ তৈরি করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন ঘোষণা দিয়ে আমেরিকা আন্তর্জাতিক পরিসরে স্পষ্ট বার্তা দিচ্ছে, IRGCর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ওপরে নজরে রাখা এবং তাদের তথ্য সংগ্রহের মাধ্যমে ইরানের নিরাপত্তা নেটওয়ার্কের কার্যক্রমকে সীমিত করার চেষ্টা করা হচ্ছে। তারা মনে করেন, মোস্তফা খামেনির মতো শীর্ষ নেতার তথ্য পাওয়া গেলে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইরানের সর্বোচ্চ নেতার পদটি অত্যন্ত সংবেদনশীল। প্রাক্তন নেতা আলী খামেনি এর সময়ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের নজরদারি এবং সমালোচনা হয়েছিল। মোস্তফা খামেনির এই পদে আসার পর তার কার্যক্রম এবং রাজনৈতিক প্রভাব নিয়ে তীব্র মনোযোগ দেওয়া হয়েছে। এবার আমেরিকা এই ঘোষণা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় ধরনের আলোচনা জন্ম দিয়েছে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে, এটি শুধু পুরস্কারের ঘোষণা নয়, একই সঙ্গে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির কৌশলও বটে। এক্স হ্যান্ডেলে প্রকাশিত পোস্টারের পর বিভিন্ন ব্যবহারকারী এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন। অনেকেই বলছেন, এই ধরনের পদক্ষেপ ইরানের গোয়েন্দা নেটওয়ার্কের ওপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। আবার কেউ বলছেন, এটি আন্তর্জাতিক কূটনীতি এবং নিরাপত্তা নীতির অংশ। আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট এই রিওয়ার্ডস ফর জাস্টিস বা পুরস্কার ন্যায় বিচারের জন্য কর্মসূচি এখন মোস্তফা খামেনি এবং তার শীর্ষ কর্মকর্তাদের তথ্যের জন্য একটি আন্তর্জাতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। যারা এই তথ্য প্রদান করবে তারা শুধু অর্থই পাবে না, একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করে বিদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগও পাবেন। ইরান এখন এই ঘোষণা এবং খবরের প্রভাবের মধ্যে সতর্ক পর্যবেক্ষণ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন,
এর প্রভাব শুধু আমেরিকা ইরান সম্পর্কের ওপরই নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তার পরিপ্রেক্ষিতেও পড়বে। এমন পরিস্থিতিতে মোস্তফা খামেনেইকে ঘিরে জল্পনা চলছে। যদিও নিশ্চিত তথ্য পায়নি, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেইকে ঘিরে তৈরি হয়েছে একাধিক রহস্য এবং জল্পনা। সম্প্রতি যে রিপোর্ট সামনে এসেছে তাতে দাবি করা হচ্ছে মোস্তফা খামেনেই গুরুতর অসুস্থ, এমনকি তিনি নাকি কোমায় রয়েছেন। শুধু তাই নয়, তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে বলেও জানা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত। এই খবর প্রকাশ্যে আসার পরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন। কারণ মাত্র কয়েকদিন আগেই তাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে, আর তার পরপরই তার শারীরিক অবস্থাকে ঘিরে এই ধরনের খবর সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চলুন পুরো ঘটনাটা ধাপে ধাপে আপনাদেরকে বলি। এবারে প্রথমেই ফিরে আসা যাক সাম্প্রতিক ঘটনা প্রবাহে। ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনেই দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তাকে বেছে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। কারণ ইরানের রাজনৈতিক কাঠামোয় সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সামরিক, ধর্মীয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের বড় অংশই এই পদ থেকে নিয়ন্ত্রিত হয়। তাই যখন মোস্তফা খামেনেইকে সেই পদে বসানো হলো, তখন অনেকেই মনে করেছিলেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা হতে চলেছে। কিন্তু সেই ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি অন্যদিকে মোড় নেয়। সাম্প্রতিক যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দাবি করা হয়েছে মোস্তফা খামেনেইয়ের বর্তমানে অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে। সূত্রের খবর অনুযায়ী তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর সেখানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। আরও চাঞ্চল্যকর দাবি হলো তিনি নাকি কোমায় রয়েছেন। শুধু তাই নয়, তার শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। এমনকি তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই খবর সামনে আসার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো? মোস্তফা খামেনেই কি কোনো হামলার শিকার হয়েছেন, নাকি অন্য কোনো কারণে তার শারীরিক অবস্থা এতটা খারাপ হয়েছে? রিপোর্ট অনুযায়ী মোস্তফা খামেনেই বর্তমানে তেহরানের সিনাই ইউনিভার্সিটির হাসপাতালে ভর্তি রয়েছেন, আর এই হাসপাতালটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত। সাধারণত দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিকিৎসার জন্যই এই হাসপাতাল ব্যবহৃত হয়। সূত্র বলছে মোস্তফার নিরাপত্তার নিশ্চিত করতে হাসপাতালের একটি সম্পূর্ণ বিল্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।